বাবা বাবা আমাকে মারিও না বাবা, আমি কোনোদিন আর তোদের কাছ থেকে টাকা চাবো না বাবা। প্রয়োজন বলতে তোদের বাড়িতে আমি থাকবো না, আমি অন্য কোথাও গিয়ে ভিক্ষা করে খাবো বাবা। আমাকে মারিও না বাবা, আমাকে মারিও না, আমাকে মারিও না বাবা। ওরা তো এখানে ফেলে রাখা যাবে না, ওরা মারতে হবে। চল চল। ওই নিয়ে আয় নিয়ে আয়, মাঝখানে ফেলাই দিতে হবে। বাবা মারিও না বাবা, বাবা আর ওকে মারিও না বাবা, বাবা আমাকে মারিও না বাবা, আমাকে মারিও না বাবা। তোমার অনেক জ্বালা যন্ত্রণা করেছিস আমাদের ড্রাইভারকে। আমি অনেক দূরে চলে এই মাঝখানে নেই। থেকে আমাকে মারিও না বাবা। চলো সবাই চলো। মর আর বুড়া অনেক জ্বালা যন্ত্রণা জীবনে সইছি, এই বুড়ার জ্বালা সহ্য করতে করতে জীবনটাই শেষ। প্রস্তুতি কিন্তু বাবা খুঁজছিস? তোর বাবাকে তোর বাকি চার ভাই এখানে এই দিঘিতে মেরে ফেলে চলে গেছে। না তোমার কিছু হতে পারে না বাবা। বাবা বেঁচে আছে। বাবা বাবা তোমার এই অবস্থা হলো কি করো বাবা? তোমার এই পাষণ্ড ছেলেগুলো তোমার দেখা কোথায় পেলো? তুমি কি জানো না বাবা, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই বাবা। তুমি ওদের কাছে কেন গিয়েছিলে বাবা? কেন কেন কেন? তোমাকে না হাজারবার নিষেধ করেছি ওদের কাছে যাবা না। বাবা ধানখালে যে টাকা উপার্জন হয় সে টাকাই তুমি খাবা, বড় ভাইদের কাছে যাবা না। আচ্ছা বাবা ঠিক আছে, আর তুমি ভালো করে পড়াশোনা করবা, হ্যাঁ? আচ্ছা ওস্তাদের সাথে বেয়াদবি করবা না। আচ্ছা। আচ্ছা বাবা। তারপরে তুমি কেন গিয়েছিলে বাবা? বলো বাবা, বলো বলো বলো। বাবা আমি কি আর সাথে গিয়েছিলাম বাবা? সে অনেক কথা বাবা। তোকে মাদ্রাসায় রেখে আসার কয়েকদিন পরে আমি অসুস্থ হয়ে যাই, ধ্যান চালাইতে পারি না। যে কয় টাকা জমা ছিল সম্পূর্ণ টাকা শেষ হয়ে গিয়েছিল। তারপর আমি যে বাবা একটা ওষুধ কিনে খাবো আমার কাছে কোনো টাকা ছিল না। তারপর আমি তোর বড় ভাই আরিফের কাছে চলে যাই। আমি তোমাকে আর টাকা দিতে পারবো না। কতবার এই কথাগুলো তোমাকে বলবো? তুমি কি বুঝো না কোনো কথা? তুমি কি এত লজ্জাহীন মানুষ, বেলজ্জা? তোমার কোনো লজ্জা বলতে কোনো কিছু নাই? আর কোনোদিন আমার এই বাড়িতে আসবে না। যাও। মনে মনে ভেবেছিলাম তোর বড় ভাইয়ের কাছে গেলে কিছু পাবো, কিন্তু ওখানে কিছুই পেলাম না। তারপর চলে গেলাম তোর ভাই জীবনের কাছে। তুমি কিসের জন্য এত টাকা টাকা করো?
আমাদের চার ভাইকে তুমি টাকার জন্য ফকির বানাইতেছো, আর টাকা দিতে পারবো না তো আমরা। যা, একটা কেক দেন তো, আর জীবনে আমার কাছে আসবে না টাকা নিতে। নেন কেক, নেন কেক খাওয়া চলে যান। আর শুধু টাকা টাকা টাকা। ওখানেও আমি কিছুই পেলাম না, বরং আমাকে অপমান করে পাঠিয়ে দিল। রাতে ওখান থেকে আমি আসার পথে রাস্তায় সাজিদের দেখা পেলাম। সেই ছোট থেকে টাকা দিতেছি, শুধু টাকা টাকা টাকা, কোনো টাকা নাই, যাও। সাজিদও আমাকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপর আমি ওখান থেকে তোর ভাই হৃদয়ের বাসায় গেলাম। আচ্ছা তুমি কি শুরু করছো? আমাদের চারবার সাথে তুমি কি শুরু করছো? হ্যাঁ, প্রত্যেকদিন শুধু টাকা 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 টাকা। আমাদের কাছে কি টাকার গাছ আছে? তুমি যে ভ্যান চালাও, টাকাগুলো কি করো তুমি? হ্যাঁ, টাকাগুলো কাকে গেলো তুমি? কাকে গেলো তুমি টাকা? হৃদয়ও আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। তারপর আমি রাস্তা দিয়ে হাঁটতে ধরলাম। ওখান থেকে আসার পথে মাঝ রাস্তায় এসে দেখি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে ওরা চার ভাই। তারপর আমাকে ওরা ধরে আমাকে সেই দিঘির মধ্যে এসে ফেলাই দিল। বাবা, আমি ওদেরকে অনেক বুঝাইছি, অনেক কাকুতি বিরোধী করেছে, ওরা আমাকে দিঘির মধ্যে ফেলাই দিচ্ছে। তুমি যদি এই সময় না আসতে বাবা, তাহলে আমি আর এই পৃথিবীর মুখ দেখতে পারতাম না বাবা। এই পৃথিবীর মুখ দেখতে পারতাম না।